আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন যে লেকচারটা মানে অন্তরীকরণ, ওই লেকচারটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো ওই লেকচারটা আমরা একটু একাডেমিক টু অ্যাডমিশন, আমরা প্রতিটা লেকচারে এইভাবে মেনটেন করে চলছি যে আপনার একাডেমিক থেকে অ্যাডমিশন সকল কনসেপ্ট বলো ম্যাথ বলো, আমরা যেন সকল ম্যাথ কনসেপ্ট সকল জিনিস কভার করতে পারি, ঠিক আছে? সো আমরা আমাদের আজকে আমাদের আমাদের যে লেকচারটা দেখব সেটা হচ্ছে আপনার লেকচার থার্ড, ঠিক আছে? সো এই লেকচারে আমরা মূলত আমরা বিগত লেকচারের অস্তিত্বশীলতা, তারপরে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা দুইটা টপিক লিখলাম। আজকে আমরা আমাদের নেক্সট টপিক যেটা টাইপ ওয়াইজ আমরা ম্যাথ করা ট্রাই করব, ঠিক আছে? আমরা একটা সুন্দর টাইপ ওয়াইজ ম্যাথ করা ট্রাই করে আপনার একটা কনস্ট্যান্ট ভাবে আগাইতে থাকবো, ঠিক আছে? তখন আমাদের সমস্যা হবে না। আমাদের যখন রিভিশন দিতে হবে তখন আমাদের শুধু টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেখলে হবে। আমরা বইয়ের ম্যাথগুলো করব, ঠিক আছে? আমরা বইয়ের ম্যাথগুলো অবশ্যই করব। সো আমরা প্রথমে যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো করা ট্রাই করব। সো টাইপ ওয়াইজ করার পরে আমরা মেইন বুকে চলে যাব। মেইন বুক যেটা হচ্ছে টেক্সট বুক, আমরা প্রচুর পরিমাণে ম্যাথ করব, ঠিক আছে? সো টাইপ ওয়াইজ করা বলতে হচ্ছে কি, দেখো খেয়াল করো, টাইপ ওয়াইজ আমরা অনেক ম্যাথ করব। একটা টাইপ যদি সিঙ্গেল সিঙ্গেল করে করে আমরা একটা টাইপের মধ্যে 5-6টা করে ম্যাথ করব। সো যখন আমরা মেইন বুকে চলে যাব, ঠিক আছে, মেইন বুকে চলে যাব তখন দেখবো আমরা সবগুলো ম্যাথে প্রায় করা হয়েছে। ধরো করা হয় নাই, বাট তুমি এটা পারবা। আমি বুঝাইতে পারছি কি? ঠিক আছে, চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। সো আজকের লেকচারে যাওয়ার আগে আমরা আজকে সূত্রগুলো রিক্যাপ করব, ঠিক আছে? সূত্রগুলো রিভিউ। সূত্র রিভিউ লিমিটেড। আচ্ছা, আমরা সূত্রগুলো রিভিউ করব, ঠিক আছে? সো প্রথম যে সূত্রটা রিভিউ করব সেটা হচ্ছে, আমরা লিমিটের সূত্রগুলো বারবার রিভিউ করার কারণ হচ্ছে যেন আমরা এটা না বলি, ঠিক আছে? এক্স টেন্ডস টু জিরো। সো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো জিরো। আর এখানে কি হবে? এক্স বাই সাইন এক্স, ঠিক আছে? এই হচ্ছে একটা সূত্র গেল। দেন আমরা আরেকটা সূত্র পড়ছি কি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো আর টেন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আর এটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই টেন এক্স, ঠিক আছে? এই হচ্ছে আমরা দুইটা সূত্র দেখলাম। তারপরে আমরা আরো কিছু সূত্র পড়ছি, সূত্রগুলো একটু দেখি। সেটা হচ্ছে লনের সূত্রগুলো দেখলাম, একটা লনের একটা লিমিটের সূত্র দেখলাম। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো। আর সেটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স বাই এক্স, লন ওয়ান প্লাস এক্স বাই এক্স। সো এটার ভ্যালু হচ্ছে কত? 1। দেন আরো একটা সূত্র হচ্ছে কি, আমরা লিমিটের পড়ছিলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। আর নিচে হচ্ছে কি আমাদের এক্স থাকবে, ঠিক আছে? সেই ভ্যালুটা হচ্ছে কত আমাদের? 1। আমরা আরো দুইটা সূত্র শিখে ফেলি, সেটা হচ্ছে একটু পরে শিখা হলেও আমরা এখন একটু শিখে ফেলি, কারণ পরে আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কি লিমিট, এটা হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমরা একটু দেখে ফেলি কারণ এটার সাইনেরটা কমপ্লিটলি সেম, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার সেম একটা সূত্র আছে, জাস্ট টেনের হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো tan ইনভার্স ওয়ান, সরি tan ইনভার্স এক্স বাই হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এ হচ্ছে আমরা মানে আমাদের সূত্রগুলো রিভিউ করে দিলাম আর কি, ঠিক আছে? সো আমরা সূত্রগুলোকে দুই পাশে লিখি, তাহলে হয়তো একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? এক পাশে কেমন কেমন দেখা যায় এটা নির্দিষ্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্রগুলো রিভিউ। আমরা আরো কিছু সূত্র দেখবো, ঠিক আছে? ওটা হচ্ছে বেসিক কিছু সূত্র দেখবো যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখনই আমরা এটা দেখে ফেলবো যেন আমাদের পরে একটু গেলে
দুঃখিত, সেটা হচ্ছে আমরা এবার বেসিক কিছু সূত্র দেখব। বেসিক সূত্র, ঠিক আছে। সো বেসিক সূত্রগুলো দেখার আগে আমরা আচ্ছা বেসিক সূত্রগুলো দেখবো, এটা দেখার মূল কারণ হচ্ছে তোমাদের মনে রাখা, ঠিক আছে, যেন তোমরা সূত্রগুলো না ভুলো। আর এই সূত্রগুলো দিয়ে আমরা অনেক কিছু করা যেতে পারে, এই জন্য তোমাদেরকে সূত্রগুলো লিখে দেওয়া। সূত্রগুলো তোমরা মনে রাখবা ডেইলি। এই সূত্রগুলো দেখো, তুমি যেহেতু মানে ইন্টারমিডিয়েট উঠছো, তোমাকে এখন অনেক কিছু বুঝে বুঝে মানে পড়ার সাথে সাথে এখন অনেক কিছু মনে রাখতে হবে। সো অনেক সময় তোমার এইসব জিনিস মনে থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। স্বাভাবিক বলতে বুঝাচ্ছি যে ভুলে যাবা, এটাই স্বাভাবিক, কারণ তোমার ব্রেন প্রতিদিন অনেক কিছু লোড নেয়। সো এই লোডটা তোমাকে সামাল দিতে হবে। সো এই লোডটা তুমি কিভাবে সামাল দিবা আমি তোমার একটু বলি। ধরো তোমার যে লোডটা তোমার আসতেছে ডেলি, সো লোডটা তোমার কিন্তু হিউজ আসতেছে, এই লোডটা কিন্তু হিউজ আসতেছে, এই লোডটা কিন্তু অল্প স্বল্প লোড না। আমি একটু পড়ার বাইরে একটু কথা বলি, সেটা এই পড়ার লোডটা হিউজ আসতেছে। তুমি এটা কখনোই ফিজিক্স কেমিস্ট্রি নতুন নতুন হঠাৎ করে দেখো নতুন চ্যাপ্টারের নতুন সূত্র, নতুন প্রমাণ, নতুন ম্যাথ, এইসব জিনিস হিউজ আসতেছে। কিন্তু তাই তো এটা ভুলে যাওয়ার যে একটা প্রবণতা ওইটা অনেক বেশি থাকবে, আমি তোমার বলি। সো এই মনে রাখাটা মানে একটু সহজ করতে হবে। কি রকম, ধরো তুমি আজকে যেই জিনিসটা পড়ছো, ওই জিনিসটা গত পরের দিন অন্য ওই টপিকটার নেক্সট টপিক পড়ার আগে আগের টপিকটা একটু দেখে আসবা, ঠিক আছে। জাস্ট দেখে আসবা, আগের টপিকটা দেখে আসবা, জাস্ট দেখে আসবা। জাস্ট মানে তো আমি তোমার এটাই বুঝেছি, তুমি একটু চোখ বুলিয়ে জাস্ট চোখ বুলিয়ে এটা যাবা, চোখ বুলিয়ে যাওয়ার পর তোমার একটা আইডিয়া চলে আসবে। সেকেন্ড হচ্ছে কি, ধরো তোমার কিছু মুখস্থ করার জিনিস আছে, ঠিক আছে, মুখস্থ করার জিনিস আছে, আমি খুব অফ টপিক নিয়ে কথা বলতেছি, মুখস্থ করার কিছু জিনিস আছে, ঠিক আছে। সো তোমার ওই জিনিসগুলো তোমার মুখস্থ করতে হবে। সো মুখস্থ করা হচ্ছে কি, দেখো তুমি ব্রেনে একসাথে যদি প্রেশার নাও, সো অনেক কিছু যেগুলো মনে আছে ওইগুলো অনেক অংশে ভুলে যেতে পারো। সো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে কি, দেখো তুমি খাতায় দেখে দেখে লেখা, খাতায় দেখে দেখে লেখা, খাতায় দেখে দেখে লেখা। এখন এটা সম্বন্ধে একটু কথা বলি। দেখো তুমি সেম জিনিস, আমি তোমাদের প্রতিদিন ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ পড়াইলাম, লেখাইলাম, ম্যাথগুলো করাইলাম, কিন্তু বেসিক্যালি ততক্ষণ পর্যন্ত লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় করতেছো প্র্যাকটিস। কিন্তু সূত্র দেখো, ত্রিকোণমিতির সূত্র আসছিল 30 থেকে 40টা, ঠিক আছে, অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি যে 30 থেকে 40টা সূত্র আছে, তোমার মনে রাখতে হবে, নাহলে হবে না। সো তুমি 30 থেকে 40টা সূত্র একসাথে মনে রাখতে পারো না। তোমার কাজ হচ্ছে কি, প্রতিদিন সূত্র লেখা, সাইন এ প্লাস বি, এরকম সূত্রগুলা, ডান কস এ প্লাস দেখে দেখে লেখা। তোমার কাছে নোট আছে না, আমি তোমার প্রমাণ সহ পড়াইছি, ঠিক আছে। তো তুমি কি করবা, আমি লেকচারগুলো তোমরা যারা দেখো না তারা দেখে আসতে পারো। তো তুমি কি করবা, দেখে দেখে সূত্রগুলো লিখবা, জাস্ট সূত্রগুলো লিখবা। এই জিনিসটা তুমি যদি কন্টিনিউ 1 সপ্তাহ করতে থাকো, 1 উইক, বেশি না, জাস্ট 1 উইক, আর ওই জিনিসটা যদি মাথায় না থাকে তাহলে তুমি বলতে পারো যে ভাই আপনি ভুল জিনিস ধরাইছেন, আপনার এই 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 টেকনিকটা মাথায় না থাকে না, ঠিক আছে। আমি অর্গানিকটা এভাবেই ভালো করছি, ঠিক আছে। আমি অর্গানিক বলো, ইন্টিগ্রেশন বলো, আমার সূত্রগুলো খুব আমার ব্রেন আপনার নিম্ন স্তরে, মানে এটা মানে মিডিয়াম ছাত্রদের ব্রেন থেকে একটু নিচে আর কি, ঠিক আছে। আমি অনেক মুখস্থ করি কি, আমি অনেকাংশ মুখস্থগুলোকে টেকনিকের মাধ্যমে করার চেষ্টা করি, নানা টেকনিক নানা ইউজ করে কীভাবে করলে আমার জন্য সুবিধা হবে, আমি ওইসব টেকনিক ইউজ করতাম, ঠিক আছে। তো তোমরাও নিজেদের স্ট্র্যাটেজিগুলো ফাইন্ড আউট করো, ওইটা নিয়ে কাজ করো, আশা করি তোমরাও ভালো পারবে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের সূত্রে চলে যাই। সো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, আমি হয়তো এটা ডেইলি লিখে দেবো, হয়তো, যে যেন তোমাদের একটু বেটার ফিল হয়, ঠিক আছে। সো এই সূত্রগুলো হচ্ছে e⁴x, e⁴x, এগুলো হচ্ছে সূত্র থেকে, এগুলো হচ্ছে এগুলোর সিরিজ বলে, এগুলোর বলে আপনার ম্যাকলোরিনের ধারা বা ম্যাকলোরিন সিরিজ, ঠিক আছে। e⁴x ইকুয়াল টু 1, e⁴x ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আমি সূত্রগুলো মনে রাখার মানে প্রসেসও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে, তুমি টেনশন করো না। এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এই সিরিজটা অসীম পর্যন্ত বিস্তৃত। তারপরে e⁴x গেল e⁻−x, ঠিক আছে। সো 1 প্লাস মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এক্স বাই হোল স্কোয়ার
2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এক্স বাই হোল কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এক্স বাই 4। ঠিক আছে, So, এই যে ধারাটা এটা অসীম কোণ পর্যন্ত চলবে, এইটাও অসীম পর্যন্ত চলবে, আমি বুঝাতে পারছি, এটা অসীম পর্যন্ত চলবে। তারপরে ই টু দি পাওয়ার এক্স পড়া শেষ। তারপর ই টু দি পাওয়ার 1 কি তোমার পড়াবো? আচ্ছা, এটাও একটু দেখাই দিই, তাহলে হয়তো তোমার এটা ভালো লাগবে। ই টু দি পাওয়ার 1, সো 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এটা কোন পর্যন্ত চলবে? এটা অসীম পর্যন্ত চলবে। ঠিক আছে, দেন আসি ই টু দি পাওয়ার। আচ্ছা, ই টু দি পাওয়ারের সবগুলো আমার চলে গেছে। আচ্ছা, যদি তোমার এই জায়গাটা -3 থাকতো, তাহলে তুমি ধরো -2 থাকলো, ঠিক আছে, তুমি কি করলা? তুমি এখানে লিখবো -2। এ দেখো আমি এখানে স্কোয়ার দিই কেন, কারণ স্কোয়ার দিলে সেম হয়। ঠিক আছে, এখানে কিউব দিলে একের কিউব সেম হয়। সো এখানে যদি -2 থাকে, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে যদি -2 থাকে, সো এই জায়গাটা হবে কি -2 হোল টু দি পাওয়ার 1 -2 হোল স্কোয়ার -2 হোল টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তারপরে আসি, আই থিঙ্ক এটা পারবা। ঠিক আছে, এটা তুমি একটু নিজে ট্রাই করো, এটা এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, আমি এটা করে দিলাম না। এই জিনিসটা তুমি কীভাবে লিখবা, এটা তুমি হয় কমেন্ট বক্সে সাবমিট করতে পারো, বা তুমি আমার গ্রুপে এটা জমা দিতে পারো। ঠিক আছে, সো ই টু দি পাওয়ার এক্স গেল। এবার আসি এ টু দি পাওয়ার এক্স। এবার আসি এ টু দি পাওয়ার এক্স। সো এ টু দি পাওয়ার এক্স তুমি কি লিখবা? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস লন এ, আচ্ছা প্লাস এখানে ইন্টু হবে। ঠিক আছে, লন এ হোল কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা। ঠিক আছে, তারপর আসি আমাদের আর কি কি সূত্র লিখতে পারি। আচ্ছা, লন 1 প্লাস এক্স এর সূত্র লিখতে পারি, ওইটাও লিখে দিই। সূত্রগুলো হবে কিনা, লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স এর সূত্র কি? লন 1 প্লাস এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস, আচ্ছা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই, আচ্ছা এই ধারাগুলো অসীম পর্যন্ত চলবে। ঠিক আছে, এই ধারাগুলো অসীম পর্যন্ত চলবে, এটা আমি সসীম পর্যন্ত লিখে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস, আচ্ছা আর লেখা লাগবে না, এটা কোন পর্যন্ত চলবে? এটা অসীম পর্যন্ত চলবে। ঠিক আছে, তারপরে লন 1 প্লাস এক্স লিখলাম, তারপর লিখি লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, এটা কি হবে? এটাতে কি খেয়াল রাখো, এই যে সম্পূর্ণ এই যে যে জিনিসটা আছে, এটা একটু কপি করব। যেই জায়গায় প্লাস আছে ওই জায়গায় মাইনাস, যেই জায়গায় মাইনাস আছে ওইটা আগের মতোই মাইনাসে হবে। ঠিক আছে, সো এই জায়গায় একটা মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে। ঠিক আছে, এবার আসি আমি এটা এটা মানে মুখস্থ করার প্রসেস অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি যে সূত্রগুলো লিখিনি তাহলে সুবিধা হবে, আমি একসাথে একটা একটা করে সূত্র ধরবো, একটা একটা করে তোমাদেরকে আমি বুঝাই বুঝাই পড়াই বলবো। তারপর লন 1 প্লাস এক্স গেছে, লন 1 মাইনাস এক্স গেছে, তারপর আমরা আরও কিছু দেখবো, সেটা হচ্ছে আপনার সাইন আর কসেরও দেখবো, সাইন আর কসেরও একসাথে দেখে ফেলি। চলো, এই পেজে তো আর হবে না, আমরা আরেকটা পেজ নিই। সাইন এক্স ইকুয়াল টু কি হবে? এক্স বাই এক্স মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে প্লাস হবে, সরি 1 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস এটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার। আই থিঙ্ক আমি একটু ব্ল্যান্ডার করছি নাকি, না, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ওয়েট,
আমি আবার লিখি। তো সাইন এক্স ইকুয়াল টু হবে কি এক্স বাই এক্স মাইনাস এক্স কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিট পর্যন্ত চলবে, ঠিক আছে। এটা হচ্ছে সাইন এক্স এরটা গেল। দেন আসি কজ এক্স। দেখো সাইন এক্স যদি হচ্ছে আপনার দেখো একটা বিজোড় একটা প্যাটার্ন মেনটেন করছে, সেখানে জোড়ের প্যাটার্নটা মেনটেন হবে আর কি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে মাইনাস, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত এটা বিস্তৃত, ঠিক আছে। এই হচ্ছে আমরা ওভারঅল দুইটা অনেকগুলো সূত্র দেখাইলাম। এখান থেকে তুমি আরো দুইটা সূত্র তুমি কনভার্ট করতে পারো, যেমন হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। তা আবার আরেকটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই একটা সূত্র হতে পারে, ঠিক আছে। এটা তুমি আরেকটা সূত্র কনভার্ট করতে পারো ওভারঅল। এটা তোমরা নিজেরা একটু ট্রাই করো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো। আমরা যদি একটু বক্স করে দিই, এই হচ্ছে আমাদের সূত্রগুলো, ঠিক আছে। তারপর আমরা আমাদের নেক্সট পেজের সূত্রগুলোকে একটু আন্ডারলাইন করে দিই। আমি হয়তো আবার লিমিটেরগুলো এই পেজের নিচে দিয়ে একটু দিয়ে দিব, তাহলে আর আমাদের একটা পেজ সংখ্যা বাড়লো না, ঠিক আছে। অতিরিক্ত পেজও লাগাইলাম না। এই পেজের শেষে দিয়ে আমরা লিমিটের সূত্রগুলো অ্যাটাচ করে দিব, ঠিক আছে। সো এখন আসি আমরা টাইপ ভিত্তিক কিছু ম্যাথ করব। কি ভিত্তিক ম্যাথ করব? টাইপ ভিত্তিক, ঠিক আছে। সো ওই টাইপ ভিত্তিক ম্যাথ করার আগে আমরা টাইপটা নিয়ে একটু আলোচনা করি। টাইপটা নিয়ে আলোচনা করব, চলো। টাইপ থ্রিতে কি বলছে খেয়াল করো। টাইপ থ্রিতে বলা হয়েছে আপনার, ওকে, আমরা টাইপ থ্রিটা লিখি। সেটা হচ্ছে ধরো আহ, বাস্তব মান বসিয়ে বাস্তব মান বসিয়ে বাস্তব মান বসিয়ে ধরো এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, অথবা ওই এক্স ইকুয়াল টু এ মাইনাস এইচ, এই জিনিসটাও বসানো যায় সরাসরি, বা সরাসরি 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 লিমিটের মান নির্ণয়, ঠিক আছে। এটা সম্বন্ধে একটু মানে ব্রিফ করিস, ঠিক আছে। ব্রিফ করার জন্য এটা একটু সরাই নিচে। সো ব্রিফ করতে গেলে দেখো, প্রথমে বীজগাণিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। আর প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কি, বীজগণিত বীজগাণিতিক বীজগাণিতিক বীজগণিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক 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 ফাংশন থাকবে। এটা হচ্ছে একটা উপায় গেল, ঠিক আছে। সেকেন্ড যেটা, ধরো এটাকে তুমি দুইভাবে করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে সরলীকরণ করতে পারো, ঠিক আছে। অথবা তুমি দেখো একটা প্রসেসগুলো বলে দিচ্ছি, দেখো বীজগণিতিক ফাংশন থাকতে হবে। যদি বীজগণিতিক থাকে তো উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে করা যাবে, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করে করা যাবে, ঠিক আছে। বা সরলীকরণ করা যেতে পারে, আমরা আরেকটা লিখি, সরলীকরণও করা যাবে, সরলীকরণ।
দুইটাতে করা যাবে, সরলীকরণ করে করা যেতে পারে। আবার অথবা এই এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ ধরতে হবে, ঠিক আছে? এ হচ্ছে আপনার কনস্ট্যান্ট ধরতে হবে। এখন এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু, এ হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু, ঠিক আছে? সো আমরা একটা এবার হচ্ছে ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত থিওরি ভালোই কপছানো হয়েছে। চলো, সো এই ম্যাথটার প্রথমে একটু সলিউশন করি। দেখো ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে যে লিমিট 1 + sin x ডিভাইড বাই cos x, এটা ভ্যালুটা কত, ঠিক আছে? এটা ভ্যালুটা জিজ্ঞেস করতে বলছে। সো আমরা x এর ভ্যালু x ইকুয়াল টু কত, 0, x ইকুয়াল টু 0। সো আমরা এই প্যাটার্নে x এর ভ্যালুটা একটু বসাই দেখি, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 1 + sin x বাই, আচ্ছা আমরা যদি বসাই দেখি 1 - 1 + 0/1, উত্তর ভ্যালু আসতেছে কত, 1। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা একটু খেয়াল করি, তুমি যখন এরকম ফাংশন দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক অনুপাত বলো বা বীজগণিতিক রাশি বলো, তো প্রথম যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, গাণিতিক অপশন মানে অপশন অপারেশন করা লাগছে না। অপারেশন না করেই ধরো, দেখো আমি হয়তো সূত্র অ্যাপ্লাই করতে চাইতাম, যেখানে একটা 2 আনো, নিচে একটা 2 আনো, উপরে 1 + sin x এর সূত্র হচ্ছে, মানে সূত্র ফেলো, কোনো কথা নাই। কিছু পারো না, একটু ডানে বামে করে যে সূত্র অ্যাপ্লাই করো, এটাই বলতাম। কিন্তু তোমার ফার্স্ট যেটা, এইসব ম্যাথগুলো করতে গেলে লিমিটের প্রথম যে জিনিসটা একটু মাথায় রেখো, ওইটা একটু হচ্ছে কি জানো, আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে ডিরেক্ট আগে মান বসাই দেখবা, ঠিক আছে? গাণিতিক অপারেশন ছাড়াই একটা মান বসাই, মানে আপনার অপারেশন করা লাগছে না। আমি একটু লিখি, বাংলাতে লিখি, অপারেশন অপারেশন করা লাগছে না, করা অপারেশন করা লাগছে না, অপারেশন করা লাগছে না। এই যে পয়েন্টে আমরা এক্স ইকুয়াল টু কত বসাবো, 0 বসানোর কারণে, এক্স ইকুয়াল টু 0 বসানোর কারণে, এক্স ইকুয়াল টু 0 বসালেই, এক্স ইকুয়াল টু 0 বসালেই সীমাস্থ মান পাওয়া যায়। সীমাস্থ মানে একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে? সীমাস্থ মান পাওয়া যাবে, পাওয়া যায়। So, এটা মূল কারণ, এটা মূল কথা হচ্ছে কি জানো, সো আগে অপারেশন করার আগে এক্স এর মান বসাই দেখবা। অপারেশনের আগে, অপারেশন এর আগে, এর আগে মান বসিয়ে দেখবো, বসিয়ে অপারেশন আগে মান বসিয়ে দেখবো, চেক দিব, চেক করবো, রিয়েলি চেক দিয়ে সীমাস্থ মান পাওয়া যায় কিনা, এটা এই জিনিসটা খেয়াল করবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি আশা করি। সো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো আমরা ম্যাথটা কীভাবে সলভ করতে পারি ওইটা নিয়ে একটু আমরা আলোচনা করি, ঠিক আছে? So, আমরা ম্যাথটাকে আমরা অনেকভাবে সলভ করতে পারি, এটা আমরা 3 ভাবে সলভ করব, ঠিক আছে? আমরা এখন 2 ভাবে দেখবো, আরেকটা ভাবে থার্ড ওয়ে যেটাতে সলভ করার, ওই প্রসেসটা আমরা পরে দেখবো, এখন দেখবো না, কারণ হচ্ছে ওটা আমাদের এই টাইপের মধ্যে পড়ে না, ঠিক আছে? সো চলো আমরা আমাদের এইটা সলভটা দেখা শুরু করি। দেখো প্রথম যে সলভটা, আমরা প্রশ্নটা যদি একটু উঠাই, জিজ্ঞেস করছে লিমিট x টেন্স টু 2 x টেন্স টু 2 এক্স কিউব বাই x³ - 8, আর নিচে হচ্ছে কত, x - 2। এই সম্পূর্ণ ভ্যালুটা তোমার জিজ্ঞেস করতে হচ্ছে, ঠিক আছে? এখন তুমি খেয়াল করবা, এইখানে এক্স এর ভ্যালু প্রথম আমাদের তোমাদের যখন বিগত ম্যাথগুলো পড়াইছি, দেখো খেয়াল করো, দেখো এখানে না, সরি তার আগের পেজে, ওয়েট, আচ্ছা আজকে পড়ানো হয় নাই মনে হয়, যে আমরা প্রথমে এক্স এর যে ভ্যালুটা ওই জায়গায় ইনপুট করব, ঠিক আছে? ইনপুট করার পরে যদি 0/0 বা ইনফাইনাইট না আসে, আমাদের ডিরেক্ট একটা বীজগাণিতিক ভ্যালুগুলো দিয়ে দেয়, ঠিক আছে? অঙ্ক মিলে যায়। তখন আর কি করবো আমাদের, তখন আমরা জাস্ট এক্স এর ভ্যালুটা জাস্ট ইনপুট করে দিব। আমি বুঝাইতে পারতেছি? যদি এরকম অসংজ্ঞায়িত বা ইনফাইনাইট বা 0/0
চলে না আসে তাহলে আমরা জাস্ট এক্সের ভ্যালু, যদি চলে আসে তাহলে আমাদের একটু কাজ করতে হবে, ঠিক আছে। আমাদের এই টাইপটার বলছে কি এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, ঠিক আছে। সো এখন খেয়াল করো এক্সের ভ্যালুটা হচ্ছে কি 2, আমরা দুইভাবে করতে পারি। আমরা এটা করি এক্স ইকুয়াল টু কী হবে 2 প্লাস এইচ। সুতরাং তো এক্স, সো এক্স ইকুয়াল টু তোমার, তুমি কি পাইছো এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ। এখন এক্স এর যে ভ্যালুটা খেয়াল করো, এক্স এর ভ্যালু তোমার মানে বলে দিছো কত, এক্স এর ভ্যালুটা 2। সো 2 মাইনাস 2 ইকুয়াল টু এইচ টেন্স টু কী হবে, আমি একটু এটাকে এইভাবে না লিখি, একটু ভিন্নভাবে লেখা ট্রাই করি। সেটা হচ্ছে কি খেয়াল করো, যখন যখন এক্স টেন্স টু 2 তখন তখন এইচ টেন্স টু 0, ঠিক আছে। তখন এইচ এর ভ্যালুটা কত আসতেছে 0 আসতেছে, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলো একটু বসাই দিয়ে যাবে, এইচ টেন্স টু 0, এক্স কিউব, এক্স এর ভ্যালুটা আমরা কি জানি, এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 প্লাস এইচ হোল কিউব মাইনাস 8, ঠিক আছে। আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2, সো এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 প্লাস এইচ মাইনাস 2, সো এই টু কাটা চলে যায়, ঠিক আছে। সো কি থাকতেছে খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0, আর উপরে কি থাকতেছে খেয়াল করো, উপরে থাকতেছে আমাদের 2 প্লাস এইচ হোল কিউব মাইনাস 8, আর নিচে থাকতেছে এইচ, ঠিক আছে, এইচ, হ্যাঁ এইচ থাকতেছে। এবার আমরা এটাকে কি রকম মানে কি কাজ করতে পারি খেয়াল করো, ধরো উপরে আমরা জাস্ট কিউবের সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কিউবের সূত্র অ্যাপ্লাই করার পরে বাকি জিনিসটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। সো চলো কিউবের সূত্রটা একটু অ্যাপ্লাই করি, লিমিট এইচ টেন্ডস টু 0 ইকুয়াল টু 2, আচ্ছা এটা হবে 8 2 কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু এইচ স্কোয়ার, ঠিক আছে। আর এর কাছে 3 ইন্টু এইচ ইন্টু 2 স্কোয়ার মাইনাস প্লাস এইচ কিউব, আর নিচে হচ্ছে কি মাইনাস 8 শেষে থাকতেছে। এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করছে, ঠিক আছে, অন্য কিছু কোনো টেনশন নেই। এখানে কি থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0, দেখো এখানে +8 -8 চলে যায় খেলো। আর এখানে থাকতেছে কত, 3 দুগুণে 6 এইচ স্কোয়ার, 2 দুগুণে 4 3 4 12 এইচ আর প্লাস এইচ কিউব, 3 দুগুণে 6 এইচ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 এইচ প্লাস এইচ কিউব, আর এখানে নিচে থাকতেছে কত এইচ, আর এখানে থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0। আমরা যদি একটা এইচ কমন নিই থাকতেছে কি আমাদের 6h প্লাস 12 প্লাস এইচ কিউব, আর নিচে থাকতেছে কি আমাদের এইচ। এখন আমরা একটু এটাকে একটু নিচে দিয়ে লিখি, সেট লিমিট এইচ টেন্স টু 0, দেখো এইচ কাটা চলে যায়, থাকতেছে কি আমাদের 6h প্লাস 12 প্লাস, আচ্ছা এখানে তো এইচ কিউব থাকে না, যদি একটা এইচ কমন নিই এখানে থাকতেছে আমাদের কি এইচ থাকতেছে, এইচ স্কোয়ারটা থাকতেছে কি আমাদের এইচ স্কোয়ার। সেই জিনিসটা লিখি, এটা আমাদের একটু ভুল হয়েছে তার জন্য দুঃখিত, এইচ স্কোয়ার। এখন দেখ খেয়াল করো এখানে জাস্ট এইচ এর ভ্যালুটা তুমি ইনপুট করে দাও। সো 6 ইন্টু এইচ 6 ইন্টু 0 প্লাস 12 প্লাস 0 স্কোয়ার, আমাদের ভ্যালু আসতেছে কত 12, এই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এই হচ্ছে আমাদের ওয়ে 1। এখন আমরা ম্যাথটাকে অন্যভাবে করব, ঠিক আছে, ম্যাথটাকে আমরা অন্যভাবে করব। ওয়ে টু, ওয়ে টুটা একটু এক্সপ্লেন করি, দেখো খেয়াল করো। প্রথম ওয়েতে আমরা করছি কি, আমরা প্রথমে এক্স এর যে ভ্যালুটা মানে এক্স এর ভ্যালুটা বসাইলে এখানে দেখো 2 - 2 0 আসে, আর উপরে 2 কিউব 8 প্লাস এটা মাইনাস এটা কিন্তু আমাদের কি আকার আসতেছে 0/0। সো আমরা এখানে এক্স এর ভ্যালু ডিরেক্ট ইনপুট করতে পারবো না, আমাদের কাছে কি আমরা একটু এটাকে একটু ওই এক্স প্লাস আমরা একটা ফরম্যাট পড়ছিলাম এক্স প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, ঠিক আছে, এ প্লাস এইচ, আমি বুঝাইতে পারতেছি। এ হচ্ছে কি আমাদের
আমাদের লিমিটের ভ্যালুটা, লিমিটিং ভ্যালু ভ্যালু ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লিমিটিং ভ্যালু। এটাকে আমরা একটু এক পাশে নিয়ে আসি। একটু উপরে নিয়ে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি লিমিটিং ভ্যালু। তারপরে এখন এই ফর্মেটে যদি আমরা করতে পারি, যখন ধরো এক্স এর ভ্যালু আমাদের এখানে বলে দিছে কত, এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু টু বলে দিছে, তাহলে দেখো খেয়াল করো, এক্স ইকুয়াল টু টু যদি বলে দেয়, আমরা লিখতে পারি কি এক্স ইকুয়াল টু টু প্লাস এইচ। এক্স ইকুয়াল টু যদি আমাদের টু হয়, এই যে এক্স ইকুয়াল টু যদি আমাদের টু হয়, তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কত, জিরো। আমি বুঝাতে পারছি? এবার আমরা ফর্মেট টুতে করবো, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এটাকে আমরা কি বলবো, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ টাইটেল দিই, উৎপাদকে বিশ্লেষণ, বিশ্লেষণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। চলো ম্যাথটা করি উৎপাদক বিশ্লেষণ দিয়ে। আমি ম্যাথটা উঠাই, সেটা হচ্ছে কি লিমিট এক্স কিউব মাইনাস এইট, এখানে কত এক্স মাইনাস টু, আর হচ্ছে লিমিট এক্স টেন্স টু কত টু। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে আমাদের কি মূল ভ্যালুটা, লিমিট এক্স টেন্স টু টু। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটু এই এক্স কিউবটা আমরা যেভাবে ওইভাবে লিখতে পারি, এখন টু এইটকে আমরা লিখতে পারি টু কিউব, আর এখানে থাকছে কত এক্স মাইনাস টু, লিমিট এক্স টেন্স টু টু। আর এখানে হচ্ছে কি, দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের একটা সূত্র আছে, ঠিক আছে। এখানে আমরা কিউবের যে, এখানে আমরা অ্যাপ্লাই করছি কি, আমরা এখানে অ্যাপ্লাই করছি কিউবের সূত্র। এই যে এই জায়গাটায়, কোন জায়গাটায় আমি একটু অন্য কালি দিয়ে দেখানো চাই, সরি, এই জায়গাটায় খেয়াল করো, এই যে জায়গাটা সিম্পল জায়গাটায়, এই জায়গায় তুমি অ্যাপ্লাই করছো কি এ প্লাস এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা, এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা, তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করছো, নাথিং এলস। সরি, এই জায়গায় বলতে এই যে সম্পূর্ণ জায়গাটা না, আমি দুঃখিত তার জন্য। এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় আমরা ওই সূত্রটা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করছি। আমি বুঝতে পারছি আশা করি। এই জায়গায় আমরা কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। আর এই জায়গায় আমরা কি করব, বড় কিউবের যে সূত্রটা আছে, উৎপাদক বিশ্লেষণ সূত্রটা, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা চলো সূত্রটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে কি, সূত্রটা কি রিক্যাপ করে দিতে হবে, এক্স মাইনাস টু আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আর টু এক্স প্লাস ফোর। এ হচ্ছে আমাদের কি উৎপাদক বিশ্লেষণের সূত্র। ঠিক আছে, সো ও সরি, এখানে একটা প্লাস হবে, দুঃখিত, আমি চিহ্ন নিয়ে একটু এখানে দেখো, এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস, আর বাকি ভিতরে সবগুলো কি হবে, প্লাস হবে। এটা সূত্র মনে রাখার টেকনিক আর কি। আর নিচে হবে কি এক্স মাইনাস টু, সো এক্স মাইনাস টু চলে যায়। ঠিক আছে, উপরে থাকতেছে কি আমাদের লিমিট এক্স টু টু, থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ফোর। এখানে তুমি দেখো সব কিছু ধনাত্মক কিছু, এক্স এর ভ্যালু ইনপুট করতে পারি। এক্স এর ভ্যালু ইনপুট করলে টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফোর। ঠিক আছে, ভ্যালু আসতেছে কত, দুই দুগুণে চার, আট প্লাস ফোর, আট, সো ইকুয়াল টু 12। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দুইটাই আমাদের অ্যান্সার। এবারটাকে আরেকভাবে করা যায়, তখন আমরা এটা অন্যভাবে করবো। ঠিক আছে, ওইটা এখন দেখাবো না, কারণ এটা আমাদের টাইপ ভিত্তিক একটু ভিন্ন টাইপের পড়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাদের কি বলছে দেখো, নেক্সট ম্যাথ আমাদের কি বলছে। তো নেক্সট আমাদের কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এক্স ইন্টু টেন এক্স, এটার ভ্যালুটা তোমার জানতে চাইছে। দেখো ম্যাথটা কিন্তু ভালোই রকমের ইম্পর্টেন্ট, এটা বইটা আসছে। তো এই টাইপের ম্যাথ তোমার প্র্যাকটিস ভালো রকম প্র্যাকটিস থাকতে হবে, মানে তুমি এটা সলভ করতে পারো না। ঠিক আছে, সো আমরা এখানে একটা আগে দিয়ে আমরা ধরে ফেলি। ঠিক আছে, আমরা ধরি যে এক্স ইকুয়াল টু কি ধরতে পারি, পাই বাই টু প্লাস এইচ। তারপরে যখন ধরো আপনার কি, আমরা ডিরেক্ট করবো, এখন ধরো আমরা একটু এক্সপার্ট হয়েছি, তো যখন এক্স ইকুয়াল টু কি পাই বাই টু, তখন এইচ টেন্স টু কী হবে, জিরো হবে। আমি বুঝতে পারছি? সো এবার আমরা ম্যাথটা ডিরেক্ট ট্রাই করি। লিমিট এক্স এর যেহেতু আমাদের ফরম্যাটটা অলরেডি আমাদের পরিচিত হয়ে গেছে, আমরা এবার অনেক অংশ একটু কম লিখলেও চলে। এক্স হবে কি এক্স পাই বাই
দুঃখিত, জাস্ট একটু কলমটা চেক করা ট্রাই করছিলাম। এটা হচ্ছে কী হবে, π/2 মাইনাস এক্স আর 10x, এটা ভ্যালুটা জানতে চাইছে, ঠিক আছে। সো লিমিট এক্স এর জায়গায় চেঞ্জ, এক্স এর জায়গায় কীভাবে চেঞ্জ হবে, এইচ টেন্স টু 0। সো π/2, আচ্ছা π/2 যেভাবে ওইভাবে রাখি, π/2 মাইনাস এক্স, এখন এক্স এর ভ্যালুটা তুমি জানো π/2 প্লাস এক্স, সো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 10x, এক্স এর ভ্যালুটা হবে কি π/2 প্লাস এইচ। আমি বুঝাতে পারছি, জিনিসটা কিন্তু খুব ইজি ছিল। লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকতেছে কি ছিল, মাইনাস এইচ ইন্টু 10। এখন খেয়াল করো, এটা হচ্ছে 90, এটা 90-এর কি বিজোড় গুণিতক, এটা হচ্ছে 90-এর বিজোড় গুণিতক। সো তাহলে অনুপাতটা কি হবে, কট হয়ে যাবে কি, 10 হয়ে যাবে কি কট। এখন খেয়াল করো, এটা হচ্ছে কোন নাম্বার কোয়াড্রেন্টে, π/2 প্লাস সামথিং, তো সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, কট কি নেগেটিভ, সো কট এইচ। আমি বুঝাতে পারছি, আমরা যে চিহ্নটা একটু বাইরে নিয়ে, মানে বাইরে নিয়ে আসছি, ঠিক আছে। সো লিমিট মাইনাস মাইনাসে প্লাস এইচ, ঠিক আছে। লিমিট এইচ টেন্স টু 0, এখন মাইনাস মাইনাসে প্লাস এইচ, এখন এইচ তোর এইভাবে আছে, ঠিক আছে। এখন কট কি লিখতে পারি, 1/10, 1/10 এইচ, আমি এটা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এটা এই ভ্যালুটার কত, এটা আমরা সূত্র থেকে জানি, এটা ভ্যালুটা 1। এ হচ্ছে আমাদের ম্যাথ। দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, ঠিক আছে। ম্যাথটা কিন্তু জটিল এমন কোনো কিছুই ছিল না, ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল। যদি ম্যাথটা একটু ছোট্ট করে রিক্যাপ করা লাগে, ম্যাথটা একটু ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টাইপে পড়ছে, ওই টাইপটা দেখো, টাইপটা মেনটেন করলে কিন্তু ম্যাথগুলো ইজি হয়ে যায়। টাইপটা কি ছিল খেয়াল করো, আমার কোশ্চেনে বলে দিছে, যে কোশ্চেন বলে দিছে এক্স ইকুয়াল টু, আচ্ছা এটাই আমাদের টাইপ, যে এক্স ইকুয়াল টু π/2 প্লাস এইচ, ঠিক আছে। π/2 হচ্ছে কি, আমাদের লিমিটটা হচ্ছে কি π/2। সো ওটা এটাকে আমরা এ বলতে পারি, এটাকে আমরা এ বলতে পারি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা এ বলি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের π/2 এর সাথে অল্প কিছু পরিমাণ যোগ, যেটা অ্যাড হওয়া না হওয়াটা এটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না, আমি বুঝতে পারতেছি। সো এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, আমরা এই ফর্মেটে করার ট্রাই করছি। সো আমাদের এক্স এর যে ভ্যালু π/2, এক্স ইকুয়াল টু বলে দিছে কত, π/2। সো এক্স এর ভ্যালুটা আমাদের কত, π/2। সো π/2 চলে গেলে এইচ ইকুয়াল টু কত থাকে, 0 থাকে। সো এক্স ইকুয়াল টু π/2 হলে এইচ এর ভ্যালুটা আমরা লিখতে পারি কত, 0 লিখতে পারি। আমি বুঝতে পারছি, বাকিগুলো হচ্ছে তোমার ইজি। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই, ঠিক আছে। চলো ম্যাথটাকে আমরা একটু একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে আসি, ওকে। এই হচ্ছে আমাদের ম্যাথটা, চলো ম্যাথটা আমরা করি। তো ম্যাথটা কি বলছে, আচ্ছা ম্যাথটা করার আগে আমরা কি কিছু সূত্র রিক্যাপ করবো কিনা, আচ্ছা করা লাগবে না, বাট আমরা ম্যাথটা দেখি, চলো সূত্র তখন আমরা একটু রিক্যাপ করবো। সো এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু ওয়াই, এক্স টেন্স টু ওয়াই, লিমিট সাইন এক্স মাইনাস সাইন ওয়াই। সো এক্স এর ভ্যালুটা হচ্ছে কি ওয়াই, সো আমরা এক্স এর জায়গায় এটা যদি ওয়াই বসে, আমরা একটু ম্যানুয়ালি এই জিনিসটা করে, এক্স এর জায়গায় যদি ওয়াই বসে, ওয়াই মাইনাস ওয়াই, সো এটা থাকতেছে কত আমাদের 0 আসতেছে, এটা আমাদের 0 আসতেছে। এখানে সাইন এক্সের জায়গায় এটা এক্স এর জায়গায় এটা আমরা ওয়াই বসাই, সো আসতে সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই। সো আমাদের আলটিমেট ভ্যালু আসতে হতো। সো এটার ফর্মেটটা কেমন, 0/0। সো এটাকে আমাদের কিছু কাজ করতে হবে, তারপরে আমরা মানে লিমিটের বিভিন্ন সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। সো এখন এটা কোন ফর্মেটে করব, অবশ্যই কোন ফর্মেটটা মেনটেন করবো, আমাদের যে এই যে টাইপ আছে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। সো আমরা একটু ওই ফর্মেটে করার ট্রাই করি, ঠিক আছে। আমরা একটু পাশে দিয়ে লিখি এক্স ইকুয়াল টু এ বলতে কি ওয়াই প্লাস এইচ, ঠিক আছে। এক্স ইকুয়াল টু, এখন খেয়াল করো, যখন আমরা জানি কি, যখন এক্স ইকুয়াল টু কি, যখন এক্স ইকুয়াল টু আমাদের কি, আমি বলে দিছি এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াই, তখন এইচ ইকুয়াল টু কী হবে আমাদের, তখন এইচ ইকুয়াল টু হবে 0। আমি বুঝাতে পারছি আশা করি, ঠিক আছে। এবার আমরা আমাদের কালিতে ব্যাক করি, এটা হচ্ছে প্রশ্নটা ওঠাই, লিমিট এক্স টেন্স টু ওয়াই ইকুয়াল টু সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, আর নিচে থাকতেছে কি এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার, খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটা যখন চেঞ্জ হবে তখন এটা কি হবে, এক্স টেন্স টু 0। এখন এক্স এর জায়গায় তুমি কি লিখতে হবে, ওয়াই প্লাস এইচ, এই সম্পূর্ণ জিনিসটা তোমাকে লিখতে হবে। সো লেখো, চলো সাইন
ওয়াই প্লাস এইচ মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি এক্স, এক্স এর ভ্যালুটা তুমি কি জানো, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ, ওয়াই প্লাস এইচ মাইনাস ওয়াই। সো এখানে কি থাকতেছে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে ওয়াই ওয়াই কাটা চাই, থাকতেছে কত নিচে এইচ। আর এখানে খেয়াল করো, আমি যদি ওয়াই প্লাস এইচ আর এখানে ওয়াইটাকে, ওয়াই প্লাস এইচকে এ ধরি, একটু অন্য কালার দিয়ে লিখি, ওয়াই প্লাস এটাকে আমরা আচ্ছা এটা সাইন সি, এটা আমরা সি ধরি, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা ডি ধরি, ঠিক আছে। এখন সাইন সি মাইনাস সাইন ডি যে সূত্রটা, ওইটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে। আমরা সূত্রটা একটু পাশে দিয়ে রিক্যাপ করি, ঠিক আছে। আচ্ছা সূত্রটা যদি একটু রিক্যাপ করি তাহলে কি হয়, সাইন সি মাইনাস সাইন ডি, হয়তো তুমি ত্রিগণিত পড়ছো ভুলে গেছো, বাট সূত্রগুলো একটু রিক্যাপ করে দিই। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা হচ্ছে কি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কসাইন সি মাইনাস ডি বাই টু। আমি বুঝতে পারছি আশা করি, ঠিক আছে। এর হচ্ছে আমাদের সূত্রটা। সো এখানে সূত্রটা একটু অ্যাপ্লাই করি, সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, টু ইন্টু কস ওয়াই প্লাস এইচ প্লাস ওয়াই বাই টু ইন্টু সাইন, সাইন এখন খেয়াল করো সি মাইনাস ডি, সি বলতে কি বুঝেছি আমরা, ওয়াই প্লাস এইচ, ওয়াই প্লাস এইচ, আর ডি বলতে কি বুঝেছি আমরা, ওয়াই। সো মাইনাস ওয়াই বাই টু, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি আশা করি। তারপরে এখানে কি লিমিট এইচ টেন্স টু জিরো, আর এখানে কত এইচ, ঠিক আছে। সো এখানে থাকা হচ্ছে টু কস, এখন খেয়াল করো এখানে টু ওয়াই প্লাস এইচ ডিভাইডেড বাই টু ইন্টু সাইন, এখানে ওয়াই ওয়াই কাটা যায়, থাকতেছে কত এইচ বাই টু। ক্লিয়ার, আমি বুঝাতে পারতেছি। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু একটু ভেঙে লিখবো, ঠিক আছে। আমরা যখন লিমিটের ধর্মাবলী পড়ছিলাম, ঠিক আছে, ওই জায়গায় আমরা একটু মানে ভেঙে ভেঙে লেখাও শিখছিলাম। সেটা হচ্ছে এস টেন্স টু জিরো, টু টু ইন্টু কস, কস টু ওয়াই প্লাস এইচ বাই টু, এই জিনিসটা লিখতে পারি, ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ইন্টু সাইন এইচ বাই টু বাই এইচ, ঠিক আছে। এটা আমরা ধর্মবলী থেকে জানি। এখন এই জিনিসটার নিচে যদি আমরা একটা টু আনি, সুপার একটা টু দিয়ে গুণ করে দিই, তাহলে তো এটা সেম থাকতেছে, ঠিক আছে, একটা সেম থাকতেছে। আচ্ছা একটু ভুল হয়েছে আমাদের, আই থিঙ্ক, ওয়েট ওয়েট এ মিনিট, এটা আমরা এটা এখানে এটার সাথে গুণ করি, ক্লিয়ার। এখন খেয়াল করো এই যে সম্পূর্ণ ভ্যালুটা, একটু অন্য কালে দিয়ে দেখাই, ধরো এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এই সম্পূর্ণ ভ্যালুটার, এই সম্পূর্ণ ভ্যালুটার ভ্যালু কত আসতেছে আমাদের, ভ্যালুটা আসতেছে কত, মানে এটা লিমিটের সূত্র থেকে আমরা জানি, ঠিক আছে। আমি বুঝাতে পারতেছি আশা করি। আর এখানে খেয়াল করো প্রথম যেটা আছে ওই জায়গায় আমরা জাস্ট এইচ এর ভ্যালুটা বসাই দিই, টু কস টু ওয়াই প্লাস এইচ এর ভ্যালুটা যেহেতু শূন্য, সো টু টু চলে যায়, থাকতেছে কত কস ওয়াই ইন্টু টু কস ওয়াই ইন্টু, ও এখানে দেখো এই সম্পূর্ণ ভ্যালুটার ভ্যালু হচ্ছে কত ওয়ান, এটা হচ্ছে কত ওয়ান বাই টু, সো এই টু টু চলে যায়, থাকতেছে কত আমাদের ভ্যালুটা আছে কস ওয়াই। এটা হচ্ছে আমাদের কি স্যার, এটা আমি বুঝাতে পারছি, এটা হচ্ছে আমাদের কি আমাদের অ্যান্সার। সো এটাকে একটু আমরা একটু মার্ক করে দিই, বক্স করে দিই, ম্যাথটা একটু ছোট্ট করে আমি রিক্যাপ করবো, ছোট্ট করে, ঠিক আছে। তার জন্য দুঃখিত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র। সো ম্যাথটা যদি একটু ছোট্ট করে রিক্যাপ করি, খেয়াল করো আমাদের এই যে প্রথম যে ডাটাগুলো ছিল সেখানে আমি এক্স টেন্স টু যে ওয়াই, আমি ওয়াইয়ের ভ্যালুটা এখানে ইনপুট করলাম, যেখানে আমাদের শূন্য বাই শূন্য আসতেছে, ক্লিয়ার। সো শূন্য বাই শূন্য আসার পরে আমরা এখানে কি করলাম, আমাদের যে ফরম্যাটের ম্যাথগুলো আমরা এখন করতেছিলাম সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। সো এক্স হচ্ছে কি আমাদের এটা, ঠিক আছে, আর এ হচ্ছে কি আমাদের লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে, এটা এইচ। সো এক্স টেন্স টু যখন ওয়াই হয়, সো এইচ এক্স এর ভ্যালুটা তখন কি হবে ওয়াই, ঠিক আছে, এইচ এর যে ভ্যালুটা তখন এটা শূন্য হবে। তারপরে আমরা এক্স এর ভ্যালুগুলা ইনপুট করলাম এখানে, ওয়াই প্লাস এইচ, ওয়াই প্লাস এইচ। সো এখানে কাটাকাটি হওয়ার পরে এই জায়গাটা খেয়াল করো, এখানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র সি বলতে আমরা কি বুঝেছি ওয়াই প্লাস এইচ, আর ডি বলতে ওয়াই ধরলাম,
জাস্ট এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করলাম, আর এই জায়গায় আমরা লিমিটের ধর্মাবলীটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, লিমিটের ধর্মাবলী দুইটা ছিল, আমরা ওইটাকে একটু ভেঙে ভেঙে লিখলাম। আমি আশা করি তোমার বুঝাতে পারছি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ইন টোটাল ম্যাথটা। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথতে যাই। খেয়াল করো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, কি বলছে? বলছে যে লিমিট, আমরা আবার এটা সেম প্রসেসে ম্যাথগুলো করবো, একই প্রসেস অনেকগুলো ম্যাথ করতেছে, কারণ হচ্ছে জানো আমাদের ভুল ত্রুটিটা কি, আমরা অনেকগুলো ম্যাথ, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না এমন না, এটা ম্যাথটা ভালো ইম্পর্টেন্ট। সো এটাও কিন্তু সেম টাইপের ম্যাথ। সেম টাইপের ম্যাথ হলে কি আমরা লিখতে পারি কি, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, লিমিটিং ভ্যালু π/2 প্লাস এইচ। আমি বুঝাতে পারতেছি? সো এক্স এর যে ভ্যালুটা, যখন এক্স কি হবে, যখন এক্স এর ভ্যালুটা কি হবে π/2, কথা বুঝো, π/2, তখন তখন এইচ এর যে ভ্যালুটা সেটা কি হবে দেখো, খেয়াল করে, এইচ এর ভ্যালুটা শূন্য আসবে, এক্স এর ভ্যালুটা যদি π/2 হয়, শুভের পক্ষে π/2 চলে গেলে তখন ভ্যালুটা থাকতেছে কি আমাদের, তখন থাকতেছে শূন্য আসতেছে। ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি আশা করি। তো এবার আমরা আমাদের ডিরেক্ট ম্যাথে চলে যাই, ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। সেটা হচ্ছে লিমিট 1 মাইনাস সাইন এক্স, একটা হচ্ছে কি কজ এক্স, আর হচ্ছে কি এক্স, এক্স টেন্স টু π/2। ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। সো এক্স এর ভ্যালুটার জায়গায় আমরা কি লিখবো, এক্স টেন্স টু 0। এইভাবে চিন্তা করলে এই ম্যাথগুলো অন্যভাবে করা যায়, আমরা অন্যভাবে এটা খুব ভালো সহজভাবে দেখার চেষ্টা করব যখন আমরা একাডেমিকের ম্যাথগুলো করবো। ঠিক আছে, এইভাবে ম্যাথগুলো কিন্তু আমাদের খুব সহজ হয়ে আসে, এখানে আমরা 1 মাইনাস সাইন এক্সের সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এটা হয়ে যায়। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি এটা দুইভাবে করা যায়। সো আমরা ট্রাই করি। আমরা আগে এই টাইপটা এইভাবে ট্রাই করে শেষ করি, তারপর আমরা ভিন্নভাবে দেখবো। ঠিক আছে, সো 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, এক্সের যে ভ্যালুটা, সাইন এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে কি π/2 প্লাস, একটা ম্যাথকে তুমি নানাভাবে করতে পারো। ঠিক আছে, কোনো ধর্মাদা না, এক্স এর ভ্যালুটা হচ্ছে কি π/2 প্লাস এইচ। এখন লিমিট এইচ টেন্স টু 0, উপরে থাকতেছে 1 মাইনাস, এখন π/2 এর গুণিতকটা কি, বিজোড়, বিজোড় হওয়ার পরে সাইন, এটা পাই প্লাস এইচ, এটা কত নম্বর কোয়াড্রেন্ট আছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি, অবভিয়াসলি পজিটিভ। সো অনুপাতটা চেঞ্জ হবে, কস পাই, কস এইচ হবে। আমি বুঝতে পারছি আশা করি, 1 মাইনাস কস এক্স। আর এর নিচে, নিচে এই জিনিসটা কি হবে, অনুপাত চেঞ্জ হবে। এখন এটা মানে এই জিনিসটা যে সম্পূর্ণ আপনার সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, নেগেটিভ কস এইচ। আমি বুঝতে পারতেছি আশা করি, আমি আশা করি বুঝতে পারতেছি। ঠিক আছে, সো লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস এক্স, এখানে একটা সূত্র হয়। ঠিক আছে, সূত্রটা যদি একটু পাশে দিয়ে রিক্যাপ করে দিই, ঠিক আছে, পাশে দিয়ে একটু যদি রিক্যাপ করে দিই, এটা হচ্ছে 1 মাইনাস, 1 মাইনাস কস, আমরা এটাই পড়ছিলাম, এই দিয়ে পড়ছিলাম হচ্ছে 2 কস স্কোয়ার, আচ্ছা এটা সাইন স্কোয়ার, সরি, 2 সাইন স্কোয়ার a/2। আমি সূত্রটা পড়ছিলাম, সেটা আছে ত্রিকোণমিতি, ত্রিকোণের চ্যাপ্টারটা পড়ছিলাম, তোমরা যারা দেখো নাই দেখে আসতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে ত্রিকোণের অর্ধকোণের সূত্রগুলা। এটা হবে কি, এইচ এর জায়গাটা হবে কি, এইচ এর জায়গায় হবে এইচ 2 সাইন স্কোয়ার h/2, আর নিচে হচ্ছে কি আমাদের, আহ দুঃখিত 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 তার জন্য এখানে দেখো কস কি, কস থাকবে, অনুপাতটা চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে সাইন হবে। আমি বুঝতে পারতেছি, আমি তার জন্য দুঃখিত যে এই জিনিসটা আমরা ভুল লিখছি, মাইনাস সাইন। সো আরেকটা সূত্র আমরা এখানে পড়ছিলাম, আরেকটা সূত্র হচ্ছে কি, দেখো সাইন টুয়াইস এ, সাইন টুয়াইস ইকুয়াল টু কি, 2 সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, 2 সাইন এ ইন্টু কজ এ, সূত্রটা পড়ছি আমরা। সো ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করো, 2 সাইন h/2 ইন্টু কস h/2। সো একটা 2 কাটা যায়, সাইন সাইন h/2, একটা সাইন h/2 চলে যায়, থাকে কি সাইন h/2, আর এর নিচে থাকে কস h/2। আমি বুঝতে পারতেছি। সো এটা হবে কি, খেয়াল করো, লিমিট h টেন্স টু 0 মাইনাস, সরি মাইনাস টেন টেন h/2। এই সম্পূর্ণ ভ্যালুটা কত আসতেছে,
তুমি এবার এইচ এর ভ্যালুটা এখানে বসাও, 0, tan 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত, 0। তো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি বুঝাতে পারছি আশা করি, খুব কঠিন ছিল এমন না, ঠিক আছে। সো আমরা একটু সূত্রটা একটু বক্স করে দিই। সূত্রটা যদি একটু বক্স করে দিই তাহলে ভালো হবে, বেটার হয়। ঠিক আছে, চলো আমরা আমাদের পাশে দিয়ে আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করি। এই ম্যাথটা কিন্তু ইজি ছিল, সো আমি একটু রিকেপ করতেছি না, যে সূত্র অ্যাপ্লাই করা, সূত্র অ্যাপ্লাই করে কাটাকাটি করলে কিন্তু আমাদের ম্যাথটা মিলে যায়। ঠিক আছে, সো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে, নেক্সট ম্যাথটাকে একটু স্পটলাইটে নিয়ে আসি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথটা। ম্যাথটা কি বলছে খেয়াল করো, ম্যাথটাও কিন্তু সেম প্রসেসে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা হোমওয়ার্ক দিই তোমাদের, ম্যাথটা কিন্তু খুব কঠিন না। ঠিক আছে, ম্যাথটার ভ্যালু আসতেছে আপনার, ম্যাথটার ভ্যালু 2 হবে, এটা উত্তর কত আসবে, 2 হবে, ভ্যালু আসবে কত আমাদের 2। সো এই ম্যাথটা তোমাদের এইচডাব্লিউ দিব। ঠিক আছে, সেম ধরনের ম্যাথ আমরা অনেকগুলো করাইছি। সো এই ম্যাথটা তোমাদের কি এইচডাব্লিউ। সো এই ম্যাথের মাধ্যমে হয়তো আমাদের এই টাইপের আর যদি ম্যাথ থাকে সেটা আমরা বইয়ের মধ্যে, এই টাইপের ম্যাথগুলো আমরা আরও থাকলে আরও করবো। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ আপাতত এতটুকু পর্যন্ত আমরা আরও সলভ করবো। ঠিক আছে, তোমার ওটা নিয়ে টেনশন করতে হবে না যে ম্যাথ সলভ কম বেশি, আমরা অনেকে ম্যাথ সলভ করছি। সো এখানে তুমি সেম অ্যাপ্লাই করবা, যে এক্স ইকুয়াল টু, আমি একটু দেখাই দিই, এক্স ইকুয়াল টু π/2 প্লাস এইচ। দেখো আমরা এরকম টাইপের ম্যাথ অলরেডি করে আসছি। সো এক্স টেন্স টু যদি তোমার π/2 হয়, এইচ এরটা কী হবে, 0 আসবে। আমি জাস্ট মুখে মুখে একটু তোমার বলে দিচ্ছি। 1 - sin x যেটা, এটাকে তুমি প্রথমে কাজ করলা। ঠিক আছে, সো এই সাইন এক্সের ভ্যালুটা আসবে কত, π/2 প্লাস এইচ। সো এইটা ভ্যালুটা আসবে কত, cos x। আমি বুঝাতে পারতেছি, মানে cos থিটা, মানে cos h ভ্যালুটা আসবে, এটা কি cos h আসবে। আর π/2 ভ্যালু, এক্সের ভ্যালুটা তুমি কি লিখছো, π/2, π/2 প্লাস এইচ। এখানে যদি বসাও, π/2 চলে যায়, মাইনাস এইচটা থাকে। ঠিক আছে, মাইনাস এইচ থাকে। সো ওইটার যদি স্কোয়ার করো, প্লাস এইচ স্কোয়ার আসবে। আমি বুঝতে পারতেছি, প্লাস এইচ স্কোয়ার, উপরে হচ্ছে কি 1 - cos থিটা। উপরে তুমি সূত্র অ্যাপ্লাই করো, 2, উপরে সূত্র হয়, উপরে এই সূত্রটা হয়। ঠিক আছে, 1 - cos ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার। আমি বলেই দিচ্ছি, বাট সাইন স্কোয়ার a/2 এই সূত্রটা হয়। ঠিক আছে, সো এই সূত্রটা 2টা তুমি, যেহেতু এটা তোমার সহগ, এটা তুমি বাইরে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এটা বাইরে নিয়ে আসো। সো বাইরে নিয়ে আসার পরে ভিতরে তোমার থাকতেছে কি, সাইন থিটা/2, আর নিচে হচ্ছে থিটা, দুইটার উপরে কি আছে, একটা হোল স্কোয়ার আছে। সো হোল স্কোয়ারটা আমরা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসার পর কি থাকে, সাইন স্কোয়ার থিটা, সরি সাইন থিটা/2, সাইন থিটা/2, আর এখানে কত, থিটা/2। আমি লিখে দিচ্ছি, মুখে বললে হয়তো তুমি বুঝতে পারো না। এটা দেখো, এখানে একটা 2 অতিরিক্ত তুমি আনছো। ঠিক আছে, বাই 2 তুমি অতিরিক্ত আনছো। সো তোমাকে কি করতে হবে, একটা 1/4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমি ক্লিয়ার হচ্ছি। আর একটা 2 তোমার ওই যে বাইরে আছে, ওইটা হচ্ছে কি আমার 2 নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই লিমিট, এই সম্পূর্ণ ভ্যালুটা হচ্ছে তোমার 1। আর এই 2 কাটা গেলে উত্তরটা হচ্ছে কত, আমাদের হাফ। আমি জাস্ট এটা তোমাকে ম্যানুয়ালি করে দিলাম আর কি, তুমি এটা তুমি নিজে করবা। ঠিক আছে, এটা তোমার নিজ দায়িত্বে করতে হবে। ঠিক আছে, এটা তোমার নিজ দায়িত্ব করবা। এই হচ্ছে ম্যাথটার সামারি। আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথ নেক্সট টাইপ। ও, এটা হচ্ছে আমাদের টাইপ 4। এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এটা আমরা দেখবো, দেখার আগে টাইপ 4 নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, টাইপ 4, টাইপ 4। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 4। টাইপ 4 হচ্ছে হরে বা লবে। তো টাইপ করে পড়লে সুবিধা কি, তুমি যখন রিভিশন দাও, তোমার হয়তো অনেক সময় বিভিন্ন রাইটার বুক পড়তে হয়, বাট ওই ওই ধরনের তোমার একটা চিন্তাটা থাকবে না। লব, হর বা লব, লবে, হর বা লবে, বর্গমূল। এটা সুবিধা অনেক, আমি এটা দেখে নিই, তারপর হয়তো এটা নিয়ে একটু ডিসকাস করবো। বর্গমূল, সমলিত, সংবলিত, 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 পদটির, পদটির অনুবন্ধী দিয়ে, লব হরকে অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী দিয়ে লব হরকে অনুবন্ধী দিয়ে
লব ও হরকে, আচ্ছা ও লিখে অবলিক না দিয়ে, লব ও হরকে হরকে গুণন করে মান বের করা, মান বের করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টাইপ আর কি, এরা বলতে পারে এটা হচ্ছে আমাদের মেইন টাইপ। সো চলো এই টাইপের একটা ম্যাথ করি, আমরা এটা দেখবো। আচ্ছা, এটা দেখার আগে একটু এক্সপ্লেন করি এটা নিয়ে, ম্যাথটা একটু নিচে নামায় আসি। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। দেখো, এইটা তখনই হবে ধরো তোমার 0/0 আকৃতির হলো, 0/0 আকৃতি, এটা আমরা অলরেডি দেখে আসতেছি। ঠিক আছে, 0/0 আগে তুমি এক্সেল লিমিটটা বসাবা। ঠিক আছে, আর বীজগাণিতিক সেকেন্ড যে শর্তটা সেটা হচ্ছে কি, দেখো বীজগাণিতিক ফাংশন, বীজগাণিতিক ফাংশন হতে হবে, কি হতে হবে, বীজগাণিতিক ফাংশন, বীজগাণিতিক ফাংশন নাহলে হবে না, বীজগাণিতিক ফাংশন, বীজগাণিতিক ফাংশন। লব ও হরকে, লব বা হর দুইটা যে কোনো একটা বা উভয়টিতে বর্গমূল থাকবে। ঠিক আছে, 3 নম্বর শর্তটা হচ্ছে কি, লব বা হর বা লব, হর বা লব বা উভয়, উভয় উভয়ে বর্গমূল, বর্গমূল থাকবে। ঠিক আছে, থাকবে, এটা হচ্ছে জিনিস। এখন ম্যাথ আমরা 3টে শর্ত পড়ছিলাম। ঠিক আছে, সো শর্ত ভিত্তিতে আমরা কিছু এই ম্যাথটাও করবো, এই ম্যাথটা আমরা সুন্দর করে করব। এখন একটা জিনিস আমি তোমাকে এক্সপ্লেন করি, টাইপ ওয়াইজ ম্যাথ করার সুবিধা কি। ধরো তোমার কালকে এক্সাম ছিল, তো তোমার বই কিন্তু এত এত হিউজ টাইপের ম্যাথ আছে, সো হিউজ ম্যাথ তোমার করা পসিবল না। তুমি তুমি যদি টাইপ আকারে তোমার সুন্দর করে নোট করা থাকে, বা তুমি আমার নোটটাই সুন্দর করে পড়লা, তো তোমার কিন্তু খুব বেশি প্যারা হবে না, তোমার হাজার হাজার বইয়ের অনেকগুলো ম্যাথ করতে হচ্ছে না। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি টাইপ ওয়াইজ তোমার পড়াশোনাকে একটু গুছিয়ে আনো, এটা করলে তোমার চাপটা অনেক কমে যায়। ঠিক আছে, চলো ম্যাথটা করি আমরা। ধরো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 টু বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0। এখন খেয়াল করো, আমরা কি বলছি, রুট থাকলে কি করতে হবে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অনুবন্ধী বলতে কি, দেখো ধরো আমি অনুবন্ধী বলতে একটু জিনিসটা এক্সপ্লেন করি, এই জিনিসটা একটু দেখানো দরকার। আচ্ছা, এই পাশ দিয়ে একটু দেখাই, অনুবন্ধী, অনুবন্ধী, অনুবন্ধীটা একটু খেয়াল করো। অনুবন্ধী ধরো তোমার বুঝাইতে জটিল সংখ্যা দিয়ে বুঝাইতে খুব ইজি। ঠিক আছে, কিন্তু আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো এ প্লাস রুট ওভার বি ইন্টু সি। ঠিক আছে, এটা হচ্ছে, এখন এটার অনুবন্ধী কি হবে খেয়াল করো, এটার অনুবন্ধী, অনুবন্ধী, অনুবন্ধী কি হবে, এ মাইনাস রুট ওভার বি ইন্টু সি, এটা হচ্ছে এটার অনুবন্ধী। আমি বুঝতে পারছি অনুবন্ধী কি, এই সিম্পল ভাষায় আমি বোঝানোর ট্রাই করতেছি। অনুবন্ধীটা হচ্ছে কি, ধরো যে যার পাশে রুট থাকবে ওর চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা যদি প্লাস থাকে এখানে নেগেটিভ হবে, যদি এখানে চিহ্নটা মাইনাস থাকতো তাহলে চিহ্নটা কি হবে, প্লাস। আমি বুঝতে পারতেছি, চিহ্নটা চেঞ্জ হবে। তারপর ম্যাথে চলে যায়, দেখো এখানে টুটা যেভাবে ওইভাবে থাকুক, এখানে কি লবে হরে কি করতে হবে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, লব হরে অনুবন্ধী ডিরেক্ট আমরা গুণ করবো। চলো, বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে আসতে কতছো এক্স স্কোয়ার থাকতেছে, বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর অনুবন্ধী কি হবে আমাদের, বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর উপরেও কিন্তু সেম জিনিস, বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি এগুলোতে ডিরেক্ট এক্স এর ভ্যালুটা বসাচ্ছি না, কারণ আমি জানি এইগুলোতে এক্স এর ভ্যালু, প্রথম আমি মানে সত্য বলছি যে এক্স এর ভ্যালু বসাই দেখতে হবে এটার কোনো রিয়েল টাইম ভ্যালু আসে কি না, না আসলে আমরা তখন ওটা নিয়ে কাজ করবো, লিমিটের ফাংশনগুলো নিয়ে। ঠিক আছে, তো এখন চলো এটা নিয়ে কাজ করি। লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা নিচে দুইবার লিখছি কেন, নিচে তো একটা বার হবে, নিচে একটা বার হবে, তো একটু দুঃখিত, মিস্টেক। ঠিক আছে, জাস্ট একটাই হবে।
যাক লিখি, যে বাসবে থাকুক, তালে তালে লিখে ফেলছি আর কি। So, উপরের কাজটা কীরকম দেখো, খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকতেছে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এতটুকু থাকতেছে। তারপরে কি থাকতেছে খেয়াল করো, নিচে থাকতেছে তো এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে বি প্লাস রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, আর এখানে বি স্কোয়ার চলে যায়, থাকতেছে কত মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে থাকতেছে কত এক্স স্কোয়ার, আর বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স চলে যায়, উপরে থাকছে মাইনাস টু, আর নিচে থাকছে বি প্লাস রুট ওভার, এটা একটু পাশে দিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু জিরো মাইনাস টু, আর এখানে থাকছে বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে তুমি এক্সের ভ্যালুটা ইনপুট করো, এক্সের ভ্যালুটা ইনপুট করলে এটা সম্পূর্ণ জিরো আসতেছে, ঠিক আছে, এক্সের ভ্যালুটা জিরো আসতেছে, মাইনাস টু বি প্লাস রুট ওভার, এখানে বি স্কোয়ার কী হবে, বি হবে, ঠিক আছে, প্লাস বি। সো কী আসতেছে মাইনাস টু বাই টু বি, সো টু টু চলে যাতে কত মাইনাস ওয়ান বাই বি। আমি বুঝিয়ে দিতে পারছি আশা করি, মাইনাস ওয়ান বাই বি, এ হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে। আমরা একটু ওটা বক্স করে দিই, এ হচ্ছে আমাদের কি উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, সেটা হচ্ছে অনুবন্ধী আমাদের মেইন টার্গেট ছিল কি, যদি লবহরে বর্গমূল সংবলিত যদি কোনো পদ থাকে, সো ওইটাকে তার অনুবন্ধ দিয়ে লবহরকে যদি গুণ করি, তাহলে ম্যাথটা খুব ইজি চলে আসবে, ঠিক আছে, আমি বুঝাতে পারছি। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। এখন নেক্সট ম্যাথ কি বলছে আমাদের, নেক্সট ম্যাথ এখানেও কিন্তু রুট ওভার জিনিস ছিল দুইটা, এখানে লবহরে দুই জায়গায় মানে বর্গমূল রিলেটেড জিনিস আছে, সেখানে দুইবার অনুবন্ধ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। কয়বার করতে হবে, দুইবার, একবার না, দুইবার। তো দুইবার করবো, খুবই স্লো স্লো করতে হবে, কারণ এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা, তুমি নজর একটু সরে গেল, দুর্ঘটনা ঘটতে গেল। এক্স ইকুয়াল টু জিরো, রুট ওভার ফার্স্ট উঠাই এ প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে কত এ প্লাস এক্স কিউব, নিচে হচ্ছে কত রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, বুঝতে পারছি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, হয় হরের বা লব নিয়ে একটা নিয়ে কাজ করে তার অনুবন্ধী উপরে নিচে গুণ করবো, চলো ওটা করি আগে, ওইটা করে শেষ করি। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু জিরো, সেটা হচ্ছে কি খেয়াল করো, প্রথম যেটা আছে ওইভাবে ওইটা একটু লিখে ফেলি, কপি করে সবগুলো লিখে ফেলি, তাহলে একটু ফাস্ট লেখা যাবে, ঠিক আছে। সো প্রথম কাজ হচ্ছে কি, ধরো হরে অনুবন্ধী কি এখানে প্লাস হবে, উপরে নিচে গুণ হবে। সো এই জিনিসটা একটু কপি করে লিখে ফেলি, জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমি ঠিক আছে অনুবন্ধী দিয়ে চিহ্নটা ঠিক আছে, আমি দুঃখিত তার জন্য। এটা তোমাদের ফাস্ট করতেছি, ঠিক আছে, যেন তোমাদের টাইম বেশিক্ষণ ভিডিও দেখতে না হয়, এটা হচ্ছে মূল কারণ, দেখতে গেলে অনেক টাইম চলে যায়। চিহ্নটা কী হবে, প্লাস হবে, ঠিক আছে, এ হরেরটা আমরা গেলাম। আচ্ছা লবেরটা লিখি, গুণ আকারে লিখি, লিমিট, সেটা হচ্ছে কি খেয়াল করো, হরেরটা কী হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, দেন নিচে কি আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। আমি বুঝাতে পারছি, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। এখন খেয়াল করো, ব্র্যাকেট দিয়ে একটা বা এই কালার দিয়ে একটা নির্দিষ্ট দেখো, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই যে সম্পূর্ণ জিনিসটা খেয়াল করো, এবং এই যে সম্পূর্ণ জিনিসটা এখানে এ প্লাস বি ইন্টু, সরি এই সম্পূর্ণ জিনিসটা যদি এ, এটা বি, আবার এটাকে এ, এটাকে বি, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। আবার এখানে খেয়াল কর, এখানে অন্য কালিনি, এই যে সম্পূর্ণ এই জিনিসটা
আবার এই সম্পূর্ণ জিনিসটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি বুঝাতে পারছি। সো চলো অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, আর নিচে কি থাকতেছে খেয়াল করো 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে রুট স্কোয়ারে চলে যায়, ঠিক আছে। আর ইন্টু কি থাকতেছে আমাদের, এটা উপরে থাকতেছে আর এটা কি থাকতেছে নিচে থাকতেছে। ঠিক আছে, এখন খেয়াল করো এক্স এর ভ্যালু তোমার কি এক্স টেন্ডস টু তোমার কি জিরো না। এখন তুমি এক্স এর ভ্যালুটা শূন্য বসাই দেখো, তোমার কিন্তু এবার খুব বেশি ইয়ে হবে না, পেইন হবে না। আমি বুঝাতে পারতেছি এক্স এর ভ্যালুটা। আচ্ছা এটা নিয়ে একটু কাজ করলে আচ্ছা একটু একটু কাজ করি। সেটা হচ্ছে লব হরকে তো উভয়ের সাথে গুণ দেওয়া হয়েছে। এখানে যদি আমরা এক্স একটা কমন নিই, এক্স মাইনাস ওয়ান থাকতেছে, এক্স ওয়ান ওয়ানে কাটা চলে যায়, এক্স ওয়ান ওয়ানে কাটা চলে যায়, কাটা চলে গেলে কি থাকে এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর একটা কি থাকতেছে, আচ্ছা লিখি, এটা না করলে সলিউশন হবে না। এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো, এখন এখানে উপরে থাকতে হতো এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর নিচে এক্স কিউব মাইনাস এক্স। ক্লিয়ার? থাকতেছে কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে রুট ওভার। এটা সম্পূর্ণ কপি করে নিয়ে আসি, তাহলে হয়তো আর একটু কষ্ট করতে হবে না। ঠিক আছে, সো এখানে কি লিখতে পারি দেখো, আমরা একটু যদি কমন নিই লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমরা যদি একটা এক্স কমন নিই, একটা এক্স কমন নিই, একটা এক্স কমন নিই, একটা এক্স যদি কমন নিই থাকে এক্স মাইনাস ওয়ান, তারপরে এখান থেকে দিতেছে একটা এক্স যদি কমন নিই থাকতেছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? ইন্টু সম্পূর্ণ যা আছে তা লিখে দাও, আগের মতো কপি করে নিয়ে আসো, তাইলে হয়ে যাবে, আমাদের আর খুব বেশি কষ্ট করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে জিনিস। আমরা একটু পাশ দিয়ে লিখি। ঠিক আছে, কি আছে লিমিট, এবার জাস্ট লিমিটের ভ্যালুটা তুমি বসাই দাও। আচ্ছা আর লিমিট লেখা লাগবে না, কষ্ট করে লিমিটের ভ্যালুটাও বসাই দাও। সেটা হচ্ছে কি এই এক্সের এই এক্স একটা এক্স কাটা চলে যায়। ঠিক আছে, এক্সের ভ্যালুটা কত শূন্য মাইনাস ওয়ান, শূন্য মাইনাস ওয়ান, একটা হচ্ছে কি মাইনাস ওয়ান, একটা হচ্ছে নিচে কত মাইনাস ওয়ান, ইন্টু ইন্টু এই জায়গাটা এক্সের ভ্যালু বসে, এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস শূন্য, সরি ওয়ান প্লাস শূন্য রুট আবার প্লাস রুট ওভার ওয়ান প্লাস শূন্য। তো ওয়ানের উপর রুট থাকলে কিন্তু সেটা ওয়ানে হয়। ঠিক আছে, সো ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে কি ওয়ান, সেখানে হবে কি ওয়ান প্লাস ওয়ান, তুমি এটা দেখতে পারো। মাইনাস মাইনাস চলে গেলে থাকে কত টু বাই টু ইকুয়াল টু কত ওয়ান। এই হচ্ছে আমাদের কি উত্তর অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার। আমি বুঝাতে পারছি আশা করি। এটা কিন্তু খুব কঠিন ছিল এমন না, ম্যাথটা একেবারে ইজি ছিল, একেবারে ইজি, কোনো ভেজাল নাই। ঠিক আছে, কোনো ইজি ম্যাথটা কোনো কঠিন ছিল এমনও না। আমি আরেকবার যদি একটু রিক্যাপ করি সেটা হলে তোমাদের এই জন্য ইজি হবে। সো রিক্যাপটা একটু করি, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, তাহলে হয়তো একটু বেটারভাবে বুঝতে পারবা। দেখো আমাদের এই জায়গায় প্রথম যে টাইপের ম্যাথ সেটা হচ্ছে কি হরে বা লবে বর্গমূল ছিল। আমার এখানে হরেও ছিল, একটা হরেও আছে, লবেও আছে। ঠিক আছে, হরে আর লবে থাকার পরে আমি কি করলাম, আগে হর নিয়ে কাজ করলাম। হরের অনুবন্ধী কি, যদি এখানে একটা ধনাত্মক সাইন দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তার কি অনুবন্ধী। আমি বুঝাতে পারতেছি অনুবন্ধী। সো অনুবন্ধী দিল আরেকটা ভগ্নাংশ লবে আর হরে গুণ করলাম। সেকেন্ড যেটা এটা হচ্ছে লব নিয়ে, লবেরও এখানে কি একটা যদি প্লাস সাইন দেওয়া হয় সেটা হচ্ছে কি তার অনুবন্ধী। তো অনুবন্ধী নিয়ে এবার কাজ করলাম, কাজ করে এখানে লবে হরে লিখে দিলাম। ঠিক আছে, তারপরে কাজগুলো হচ্ছে সিম্পল, যে এখান থেকে এটা নিছি, এখান থেকে এটা নিছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, উপরে নিচে অ্যাপ্লাই করে সূত্র অ্যাপ্লাই করলাম। দেন এখানে এই জায়গায় যে এক্সের ভ্যালু যাই বসো, শূন্য বসাইলে কিন্তু এটা একটা রিয়েল টাইম ভ্যালুতে এটা ভ্যালু উপরে আসতেছে ওয়ান, আর নিচে আসতেছে উপরে আসতেছে টু, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, নিচেও ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু আসতেছে। ঠিক আছে, তারপর এখানে দেখো, এখানে যদি আমি এক্সের ভ্যালুটা শূন্য বসাতাম, শূন্য মাইনাস শূন্য,
এখানে ওয়ান ওয়ান কাটা চলে আসে, এখানে আবার 0/0, সো এখানে একটু ভেজাল চলে আসে। সো এই জন্য আমরা কি করছি, একটা এক্স কমন নিলাম, x-1, এখানে x² - 1, দেন এক্স এক্স একটা কাটাকাটি করার পরে আমরা এক্স এর একটা সুন্দর ভ্যালু বসালাম। আমি বুঝতে পারছি, এক্স এর ভ্যালুটা বসানোর পরে এখানে -1 থাকে, উপরে থাকে 1 প্লাস, উপরে থাকতেছে কত, 1+1 = 2। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি আশা করি, এই হচ্ছে আমাদের উত্তর। সো ম্যাথটা কিন্তু ইজি ছিল, এটা কি কঠিন ছিল এমন না, ঠান্ডা মাথায় ম্যাথটা করতে হবে ইন টোটালি। আর প্রথমে তোমাকে আমি ম্যাকলোরিনের কিছু ধারা পড়াইছিলাম, ওইটা একটু দেখাই দিই, ওইটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এই রিলেটেড ক্লাসগুলো অনেক মানে ভালো করে পড়বো। এটা এই যে সূত্রগুলো, এগুলো হচ্ছে ম্যাকলোরিন সিরিজ। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা বেসিক সূত্র বলতে এটাকে নামকরণ করা হয় ম্যাকলোরিন সিরিজ দ্বারা। ম্যাকলোরিন, আমি হয়তো ওই সময় নামটা লিখি নেই, বাট এটা যখন এখন তোকে মুখস্থ করতে বলতাম তখন মনে হলো যে আমি তো নাম লিখি না, ম্যাকলোরিনের নের দ্বারা, ঠিক আছে? ম্যাকলোরিনের দ্বারা, আমি বুঝতে পারছি। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো দিয়ে আমরা অনেক ম্যাথ করাই, এখন একাডেমিক অ্যাডমিশনের ভালো রকমের ম্যাথে আসে এখান থেকে, একাডেমিকেও অনেক সময় চলে আসে, ঠিক আছে? সো আর দেখি আজকে আমাদের কি আর ম্যাথ আছে কিনা রিলেটেড, আচ্ছা নাই, ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই। যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তুমি আমার চ্যানেল লার্ন পিসি মুইতিস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তারপর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তাদেরকে জানিয়ে দিতে পারো। আর আমার যে ফেসবুক গ্রুপটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে লার্ন পিসি মুইতিসতে, সেম গ্রুপ নামের, আমি ওটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ওই গ্রুপে ক্লাস নোটটা শেয়ার করতে পারো, ঠিক আছে? ক্লাস নোটটা শেয়ার করতে পারো যেন অন্যরা একটু উপকৃত হতে পারে, বা এটাতে একটা আগ্রহ তৈরি করতে পারে। এখন আমার ক্লাস কোয়ালিটি আমার তোমার লেকচার ক্লাস নোট থেকে দেখতে পারবে, ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি তোমার ভালো লাগে তোমার বন্ধুদেরকে জানাও, তারা উপকৃত হতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।